আজকে তপনদীর সাথে যে কথাটা বলেছিল যে একটা বরাকের মধ্যে বাঙালি এবং মণিপুরের যে একটা সেতু নির্মাণ করার জন্য যে আজকে একটা ঐতিহাসিক একটা কার্যকারী আজকে আরম্ভ হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি। আমি এটাই বলতে চেয়েছিলাম, এই যে মণিপুরের ইতিবৃত্ত এখানে যে লেখক উনি লিখেছেন, এগুলা কিন্তু আমাদের মণিপুরী সমাজের মধ্যবয়স্ক লোকেরা বিশেষ করে সবাই কিছু না কিছু জানে, কিন্তু এই বাংলা ভাষার লেখাটার খুব গুরুত্বপূর্ণ হলো আমাদের পাশাপাশি বাঙালি সমাজের বা আমাদের প্রতিবেশী এই যে বরাকে যে আছে হিন্দিভাষী বঙ্গভাষী সবাই বাংলা তো পড়তে পারে, সুতরাং এগুলা কিন্তু জানার খুব দরকার ছিল। এখানে উল্লেখ করা হয়েছে যে মণিপুর সৃষ্টি, মণিপুরের সৃষ্টিটা আমাদের মানে ধারাবাহিক আছে যে মণিপুরি জাতি কিভাবে সৃষ্টি হলো, আমাদের একটা ধারাবাহিক আছে। এই ধারাবাহিকটা উনি উত্থাপন করেছেন ওনার বইয়ের মধ্যে। তার সঙ্গে সঙ্গে এবং মণিপুরের পরম্পরা থেকে যে আমাদের রাজনীতিক ভিত্তিক রাজস্বীগুলা আমাদের সিরিয়ালি এই আমার বুদ্ধচন্দ্র মহারাজ পর্যন্ত, এটা মণিপুরের প্রথম পাখাঙ্গ থেকে শুরু করে বুদ্ধচন্দ্র মহারাজ পর্যন্ত যে আমাদের মানে 200-র উপরে যে রাজা ছিল, তাদের কর্তব্য এবং তাদের সময়ে কোন কোন রাজার সময়ে কোন কোন রাজনীতিক ভাবধারার সময়ে কি কি সৃষ্টি হয়েছিল, এগুলো কিন্তু তার এই যে মণিপুরের ইতিবৃত্ততে উল্লেখ করেছেন। শুধু রাজার ব্যাপার নয়, উনি লোক সাহিত্য উল্লেখ করেছেন, মণিপুরের লাহারাবারও উল্লেখ করেছেন। মণিপুরের খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এখানে আপনারা নিশ্চয়ই পাবেন। আমরা কিন্তু সবাই মণিপুরী সমাজের বা মণিপুরী শিক্ষিত শিক্ষাবিদগুলো বেশিরভাগে জানে যে বুদ্ধচন্দ্র মহারাজের সময় যে শিলংয়ে গিয়ে যে মার্জার এগ্রিমেন্ট করা হয়, আজ যে মার্জার এগ্রিমেন্ট নিয়ে যে মণিপুরে যে ধরনের আলোচনা মাধ্যমে যে ধরনের সরকারের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এটা কিন্তু এই বইয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট, খুব মূল্যবান আমি মনে করি। এটা কিন্তু আমাদের পাশাপাশি আমাদের ভাষা গোষ্ঠীগুলো নিশ্চয় জানবেন এবং জানার যে একটা পরিকাঠামো তৈরি করেছেন যে আমার লেখক দাদা আঙ্গলতন সিংহ, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা হলো। এখানে আমি দেখেছি খুব আগেকারের পুরানো পৌরাণিক আমাদের একটা বিশ্বাস আছে মণিপুরী সমাজের মধ্যে, দেবতা এবং মানবতার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সময়কারের একটা আমলের কথা উনি একটা পিরিয়ড ধরে নিচ্ছে, এবং এরপর থেকে যে রাজা বুদ্ধচন্দ্রের পিরিয়ড পর্যন্ত ধরে নিয়েছেন। এরপরে বুদ্ধচন্দ্রের তার সন্তানগুলোর মধ্যে থেকে বীর টিকেন্দ্রজিৎ, থাঙ্গাল জেনারেল, এরা পর্যন্ত উনি নিয়ে এসে আমাদের বর্তমানের আধুনিক যে আমাদের নেতা বলিয়া আমরা মণিপুরী সমাজে আজকে দেবতার মতো আমরা প্রার্থনা করি যে হিজম ইরাবত সিং পর্যন্ত উনি নিয়ে এসেছেন। সুতরাং এই বইয়ের মধ্যে শুধু ইতিহাসের কথা উল্লেখ করে নাই, সাহিত্য উল্লেখ করেছে এবং আপনার ধর্মীয় কথা উল্লেখ করেছেন, লোক সাহিত্যের কথা উল্লেখ করেছেন, ডকুমেন্টারি কিছু ডকুমেন্টও উনি এখানে অন্তর্ভুক্ত করেছেন, যার জন্য নাকি এটা কিন্তু আমাদের পাশাপাশি ধারাবাহিক যে বাঙালি সমাজে বা আমাদের মণিপুরের কাছে এটা কিন্তু বিরাট একটা আমাদের পঞ্জিকার মতো একটা ডকুমেন্ট হবে বলে আমি আশা করি। হতে পারে, কিন্তু বইটা আমি পড়ে নাই, এই বইয়ের ভিতরে আমি যাওয়ার পরে গিয়া কিছু তথ্য হয়তো সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, বা কিছু আজকালকে আধুনিক যুগে বহুত রিসার্চ স্কলার ছেলে মেয়েরা বহুত কিছু আরো তথ্য তারা জোগাড় করতে পারেন। সুতরাং এই বইটা সম্পূর্ণ পড়ানোর পরে গিয়া
তার উপযুক্ত মূল্য আমরা নিশ্চয়ই পাবেন। আশা করি এই বইটা কিন্তু খুব উপকৃত একটা বই মনে করি। তার সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি আমার লেখক, আমার দাদা আঙ্গুলতন সিংহকে। কেননা কিছু কিছু ফটোগ্রাফ আমি দেখেছি, এই ফটোগ্রাফগুলা কিন্তু মানে এইগুলা খুঁজে বাহির করা বহুত কষ্টকর ছিল। এই ফটোগ্রাফগুলা উনি যে খুঁজে বাহির করেছে বা উনি রিসার্চ করেছে, ইউনিভার্সিটির একজন গবেষণা করা ছেলে মেয়েদের পক্ষেও এটা সম্ভব হতো না, কিন্তু এই বয়সে এই তথ্যগুলা উনি খুঁজে বাহির করে গবেষণামূলক একটা বই উনি আজকে আমাদের সামনে তুলে ধরেছেন। এর জন্য আমি আমার দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এরপরে আমি এই বই সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। আমার বন্ধু বীরমঙ্গল সিং খুব ভালোভাবে বইটার ব্যাপারে বলেছেন, আমি আর বিশেষ বলবো না। এবং উনার যে নুপিলানের দু একটি কথা আমিও বইটা উনি ছাপানো হওয়ার আগে আমি পড়েছিলাম, কিন্তু আমার এই যে আইএস থিঙ্গম ঠিকই উল্লেখ করেছেন এই নুপিলাল কিন্তু এই যে আজকে আমরা 12ই ডিসেম্বরের যে নুপিলাল এইটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। উনার নুপিলালটা হলো মণিপুরী নারী, তাদের শক্তি। এই যে আমাদের এই পৌরাণিক যুগ থেকে মণিপুরী নারীর শক্তির যে প্রদর্শন করেছিল সময় বিশেষে, সেগুলা কিন্তু বহুত পৌরাণ থেকে উল্লেখ করে 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 গিয়ে উনি নুপিলাল নামাঙ্কিত করে বইটি করেছেন। কিন্তু আপনারা মনে করবেন না যে এই যে 12ই ডিসেম্বরের নুপিলালের যে একটা বিরাট ব্রিটিশের বিপক্ষে যে আমাদের মণিপুরী ইমা মেরা পাইবিগুলা যে আন্দোলন করেছিল, এটা কিন্তু আমি মনে করি এটা নয়। কিন্তু উনি পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত যে মণিপুরী নারীদের যে শক্তি, অনেক ঘটনা চলে এসেছি, এই ঘটনাগুলা উনি সময় বিশেষে এগুলা সব শতাব্দ দিয়ে উনি ডকুমেন্টারি করে উল্লেখ করেছেন। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং উনি একজন সংকীর্তনী দোহার পালার একজন লোক বলে উনি সংকীর্তন মাধুর্যর মধ্যে উনি অনেক কিছু সংকীর্তনী মাধুর্য তত্ত্বগুলা উনি জানেন, যার জন্য নাকি উনি আজকে সংকীর্তন মাধুর্য বইটি লিখেছেন। এটা কিন্তু আমি নিজে সেই ধরনের সংকীর্তনী লোক নয়, তথাপি কিছু কিছু আমরা শ্রাদ্ধ এবং বিবাহতে আমরা চলে যাই, তখন কিছু দেখতে পাই, সেইগুলা কিন্তু আমরা যেগুলো বুঝতে পারে নাই, যেগুলো চলে এসেছে বয়স্করা যেগুলো করেছেন, সেগুলো কিন্তু ওনার বইয়ের মধ্যে থেকে আমাদেরও একটা শিক্ষার একটা ব্যবস্থা উনি করে দিয়েছেন বলে আমি ওনাকেও এই বইয়ের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আরও বই আছে আমার, এই যে শামুল আমসা ভবনে এই যে পাগল হাতি, এই যে আমাদের অহোম রাজার পাগল হাতি, যে রাজশ্রী বৈদ্যচন্দ্র যেভাবে উনি এই পাগল হাতিকে কিভাবে ধরে নিয়েছিল এই ব্যাপারে উনি লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। কিন্তু উনি লিখেছেন যে আসাম বুরুঞ্জি থেকে অনেক কিছু তথ্য নিয়ে উনি চর্চা করে এগুলা নিয়েছেন। আমার ডক্টর শান্তি বলেছিলেন ঠিকই, এই যে পাগল হাতি যে রাজশ্রী বৈদ্যচন্দ্র যে ধরে নিয়েছিল, এটা কিন্তু অনেকের মতামত আছে। অনেকে বলে এটা কিন্তু ধরে নাই, এটা কাল্পনিক। অনেকে বলেছেন এইটা কাল্পনিক নয়, সত্যি ঘটনা। অনেকের মধ্যে এটা কিন্তু বিতর্কর একটা বিষয় হয়ে রয়েছে। সেই বিতর্কটাও উনি এগুলা পিছনে রেখে, কিন্তু সত্যি হোক কাল্পনিক হোক, কিন্তু আমরা আমাদের এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এগুলা একটা পৌঁছানোর যে প্রচেষ্টা করেছেন, তা কিন্তু আমি ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এই যে শামুল আমসা, এই যে পাগল হাতি যে ধরানোর ব্যাপারটা আমারও কিছু বলার ইচ্ছা ছিলাম, কিন্তু আমি এই সময়ে দিচ্ছি না, কিন্তু আমি এখানে বলার মতো আমি সময়টা আমি পাচ্ছি না, সুতরাং আমি বলবো না, আমি দীর্ঘায়ু করব না। আমি এটা মানে যত পারি আমি এটা আমি
কথাগুলা আমি কমাইয়া বলতে যাচ্ছি। তা আমি বলতে যাচ্ছিলাম, আমার নির্মলদা আছে, ওনারও একটা 2 ভাষার মধ্যে একটা সেতু বন্ধনের জন্য বিরাট প্রচেষ্টা করেছেন। আমি সঞ্জীব রায়কে যদি এখানে উপস্থিত থাকতো আরো কিছু বলার ইচ্ছা ছিলাম, তথাপি আমি আমার হ্যাঁ কিনা তোমার নাম তো কিনা আছে, তোর নাম তো ভুলে গেলাম। বক্তার আছে, মিলন কই গেল, মিলন নাই, বক্তার তো আছে। নির্মলদাকে আমি এটা বলতে চাই যে আমরা সবাই এই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে আমিও একজন প্রাইমারি সদস্য, তথাপি আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবার যে যে সেতু বন্ধনের যে কথাটা বলেছেন, আমি এখানে আরেকটা কথা বলতে যাচ্ছি। এইটা হলো শুধু এই চর্চা করে হয় নাই, আমাদের সাহিত্য সভার মধ্যে এইটা বঙ্গ সাহিত্য সংস্কৃতি এবং সম্মেলন, সুতরাং সংস্কৃতির আছে সাহিত্যর আছে। এবং আমি যখন সাহিত্য একাডেমি নিউ দিল্লির এই পিরিয়ডে আমি মেম্বার যখন আছি, আমি যথাসাধ্য চেষ্টা করব, এইটা চেষ্টা করতে চাচ্ছি যে মণিপুরি সাহিত্য পরিষদেও তাদের বাৎসরিক বছরের মধ্যে একটা রুটিন ওয়ার্ক আছে সাহিত্য একাডেমির। এখানে আমরা সম্মিলিতভাবে বাইলিঙ্গুয়াল কবি সম্মেলন হোক, বাইলিঙ্গুয়াল সেমিনার হোক, বাইলিঙ্গুয়াল আমাদের সাহিত্য চর্চা হোক, বাইলিঙ্গুয়াল কিছু আমরা আয়োজন করার জন্য আপনারা এই বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে হোক, আমার নির্মলদার সংস্থার পক্ষ থেকে হোক, আপনারা কিন্তু আপনারা একটা অনুরোধ বা মেমোরান্ডামের মতো একটা অ্যাপ্লিকেশন দেওয়া দিবেন। আমি চেষ্টা করব, কারণ সাহিত্য একাডেমির সিস্টেম এখন হলো বছরে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা মিটিং বসে, এখন নেক্সটে বসার মতো আমরা একটা চলেছে। এখন যেগুলো 1 বছরের মধ্যে যেগুলো প্রোগ্রাম ত্রিপুরার হোক, মণিপুরের হোক, আসামের হোক, সব দিক থেকে প্রপোজালগুলা এই মিটিংয়ের মধ্যে আলোচনা করা হয়। এই প্রপোজালের মধ্যে যেগুলো প্রোগ্রাম এগুলো আমরা অ্যাপ্রুভ যদি করিয়া রাখা হয়, সারা বছরের মধ্যে ফ্রম ফেব্রুয়ারি টু ডিসেম্বরের মধ্যে এই প্রোগ্রামগুলা আমরা সাহিত্য একাডেমির মাধ্যম থেকে আমরা আমরা প্রোগ্রামগুলা আমরা করতে পারি। সুতরাং আমি বঙ্গ সাহিত্য আমি শুধু মণিপুরি ভাষা আপনার যে অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার বলিয়া নয়, কারণ আমি বরাকে যখন আমি বেঁচে আছি, বরাকের জন্য আমি পাশাপাশি ভাষা গোষ্ঠীর মধ্যে আমি যখন জীবিত আছি, সুতরাং বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে মণিপুরি এবং বাঙালির বাইলিঙ্গুয়াল এই প্রোগ্রামগুলো আপনারা আমি সঞ্জীব বাবু আমি অনুরোধ করেছিলাম, আপনাকে আমি অনুরোধ করি যে ফেব্রুয়ারি মাসে আমরা সাহিত্য একাডেমি আমরা বোর্ড মেম্বার বসবো, সেখানে আপনি বাইলিঙ্গুয়াল মণিপুরি এবং বাঙালি সাহিত্যের সেমিনার হোক, সাহিত্য চর্চা হোক বা কবি সম্মেলন হোক, আপনারা প্রোগ্রামগুলো আপনারা প্রপোজাল দেওয়া দিবেন। আমি এখানে প্রপোজালগুলো আমি মানে জানি যেন এই মেম্বারগুলোর মধ্যে থেকে আমি অ্যাকসেপ্ট করানোর মতো আমি চেষ্টা করব। এবং আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি 24 থেকে 25 থেকে ডিসেম্বর 25-এর মধ্যে প্রোগ্রামগুলো আপনার যে কোনো টাইমে আপনারা নিতে পারবেন। আমি এইটা আপনারা যদি প্রপোজাল দেন আমি চেষ্টা করব। এটা একটা বড় একটা সেতু বন্ধনের কাজ হবে বলে আমি আশা করি। শুধু বই অনুবাদ করে শুধু লেখালেখি করে পড়ে শুনে করা তো হবে, তার সঙ্গে সঙ্গে আমরা এই ইয়ং রাইটার্স এবং আমাদের ইয়ং গবেষকগুলাকে আমরা তাদের উৎসাহ দিয়ে এগুলা তুলতে হবে। কেননা এখন আমরা তো বাংলা কিছু বলতে পারি, ভেরি ফ্রেন্ডলি আমরা কিছু বাংলা কিছু বলতে পারি, কিন্তু আমার পরের যে ছেলেমেয়েগুলা বাংলা বলতে পারে না, আর বাঙালি ছেলেমেয়েরাও ঠিক মতো বাংলা বলতে পারে না। কেননা সবে রাষ্ট্রভাষা ভাবিয়া খালি হিন্দিতে কথা বলে, 2 নম্বর কথা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে খালি ইংলিশ কথা বলে, কিন্তু সেই ধরনের সভা সমিতির কথা বলার মতো তো তারা পক্ষে আমি দেখেছি খুব কষ্টকর।
সুতরাং এই ধরনের প্রোগ্রামগুলো করে আমাদের ইয়ং ছেলে মেয়েগুলোর মধ্যে আমরা বাংলা মণিপুরি ঠিক আমরা মুখে চর্চা করার মতো তাদের একটা ভাবধারাটা আমরা তুলে ধরাটা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং মণিপুরি সাহিত্য সম্মেলনের এটা দায়িত্ব বলে আমি মনে করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। Yes, just continuing that speech on the bridge. Really, I'm very great to hear from Mr. President that Banga Sahitya Sabha is of Borakbeli. It covers or it includes all the different language speaking people. So he said like the Vice President is still a Manipuri. Project Singh. It is really gracious for us. So what I want to say is that yes, bridge between Manipuri and Bengali is very important because it is quite a major community in Delhi. But I just go beyond that, so that bridge should not be limited to Bengali or Manipuri. Bengali and Manipuri. It should try to cover all the minority people, minority languages, so that from Delhi Academy or say other academy or literary circles, they recognize or they so far is in translation also or in transliteration or any kind of literary work. So we should cover this minor speaking people, minority people in sense. So I think that this should cover those people also, those community also. This is one more thing. So now I just turn to Manipuri language. I find it very, very confident. I'm very favorable to speak my own language, my mother tongue. Sorry for that. Anyway, please. So actually, kano say koigi sahitya hai basi oja sing ai kitang tak na dingang jaro ko minamang atratang lugjage sahitya hai basi tasena magti ko any work se my maturity lai se kamai to ge maturity is with age chahi na pore maturity hai basi chahi hai basa pore hai jam lai banate chahi hai basa chahi na pore hai basa chahi du gi matung na mana larik pa ba henglai khang ba henglai henglai u ba henglai thengna ba henglai unsigi maron kaya se aduna aigi koi ahli mo se larik su yam ibire adu gi tongan ba ngasai gi hai ga thabak tu da akoi gi kanu gumba akoi gi bhas ki type da iba kamathoi gi sharing na chingba ajugumba yamna khut thaba lu da ba na jagana hujiki hari ba kanu se kari hai ba like to kung do se chai tharo gumba ba hari ba larik sing asi yam lu ba oja sing khut thaba da yamna lai ga do na te oja sing ngai ba da oja na ngasi Manipuri Sahitya Parishad Imphal na aya ba biru ko ngai ba hai ba se asi awa ba mo idori ni kaina masida akoi gi mi yangakani ma yu work yangakani adu yang pirakadori ni adu bu Jangshali bu khongjang sidi is very beautiful. Ekoi gi kano gumba milestone am oigadori bune. Ekoi gi Manipuri Sahitya da. Asima lai jai. Aduna chahina por pahai ba sida amka ngasai ojasi khui sida yam phaja ba ko. Ekoi chahina por pahai ba chahina por pase. Ekoi gi dharma dugum lining gum da kakatang onjala kane amas. Chahina por pase. Any ma lining so ojasano. Christian jasano, Hindu jasano, Amaju jasano. But Jahi si na porokum dam dadi mang sa lining na kar ajal ko niya ai ko ni uramuni oja hoy mayam Sri Biren Hairon masin yam tira me ma ibda Sahitya da masin kadum ang iram ba last di ma ishor da thaja da ishor gi ma da adugi kenu do lai yo admai do ne koi ahli gun su iba sing yam na madu maturity do lak bi khui ma ina ko pa samna hai dar ga da nupi la si oja santi da ina pinjani si oja ai oja koi ki oja biri mongol ne ne bi di Bengali da nei na bani ko Bengali lai ni madu ai di
beyond my reach. I am kind of putting in Mandraga, Kangba, Manacha, Minamdo, Iwang Jabnachate. But Nupilan, Oiro, Samulam Sagi, Boro, Sanskiti, Maduri, Rising Nainavada, Oja Santina, can be the door. Like I say, Ali Motor will answer. Nupilan, Yaman Habirame. December 12th, Nupilan, not yet Yaman, not yet Habirame. But Harry Nupilan say, Geography in a Kondaba, Manipur Nupilan, not there. Aduku Nupilan, though, Mayana come to Nupilan, Mayam, Kasada, so Borakam Park, so Assam, okay, Madugidu, put the Mohonabne, Yam Pajavo Kenoni. I think Samulam Sahari was I maturity lack. Sagi, Akoi Karta Maharas, the Palais, Masaki Madu Mistu Lak, worrying at any Sankritan, Maduriga, no, it always say. Masi, Hal Imusi, quite again, Asaki, Akoi, Pala Yauba, Duharoba, Naibse. Say Pungibana, Pungimaranda, Pungon, Irakumatam, the Dimakasaki, Man Tangariba, the Natabata, Masaki Magi, Asian Makrasu Ikoina. Mata, Madu Putania. Adana, like nine of the Shida, Masaki. Ishamja like to like and a bicycle, heading a man in a bicycle. What is some nine of bicycle? Another gonna Upanasa nine a bicycle. Nainari Panipa can come to Ribne. I had used Lanja de Pojas in Lanmateco. I think Mana Ani Haramido, Ani had all my Ahumni or Marie Bushi, the man Haramid Mana. People pictures it. Ah, do you in the mark? I Masan come the way Masan. But Nainari would not be Mado, Masaki, Jamjamna Kanugi, Line Mary Mamata was Mudu the Tepiramba. Madugani Masai A. Masa Kangadoris, Natragadi, Jamjamna Nainavana. Maduda, Mayana Kangi Ramajai, Lambajai, Chumbajai, Hajatavajai, Tibajai, Madu, Magi, Matangi production, the Madu Mai Kulai, Janamani. Aduna, Nainavi can produce us and in the Taxam Nacha Cosa. I tell you what you worry. Larixing she, Kogi. Kabi guys saying a Sagi Mayanofi and Kambi. Wari Machamana, that are going to say, I'm going to meet a powder in there. On either me was saying, Lord of Pajay of Natea. Upenas, Punamak Pajay of Natea. I'm a couple of powder, I'm a couple of mark, Shaga kind of pretty bishop Gadorina. I don't know Madu Yanat of Ningi. Madu Nenam, the Soja singing in Amatan, so I must see I'm yawning at the I Samak Madu Yanmatics are in Hayab, not a Kamukardo Hajab News. Other than Bengal in the Iba. Manipur की पुआड़ी का है बस really होय मयाना इबीरी बसिंग दोलो ना थागत पीदना तुनी अदानी मधु यामना पोप्तो पला एक नहीं है ना हाई भी अदुबो मधु की मतक तो बसुं साइ मधु तो याव है तो करी नो है बस कोई करी नो मरु वो रिप्स करी के जम तो कोई ने मसी मधु तारे इबनो हाई बस है मसी जो यान मरु होय पन्ना मतम असी मसो ये हाई नहीं है अदगी कोई की अइना अम कतंगा मयाम अइना मयाम कोई की मोई कोई की while कनोगे कोई बेंगोली कनोसिंग ओजासिंग लरिंग में तमदा अइना पंजनिंग नंबा while they were in numbers. I just wanted to mention about our classical Manipuri language status. This time we are very proud that from Brakbhili or say Bengali, Assamese, and then Nepali. And then what is that other one? Uriya, I think. You know, Uriya, moi mari sing si classical loan changre. Otherwise, koi Bengali, koi mani miti loan cha. Masiti, ay higher is handa ki lan cha narandra bana. Manipuri se kam sunya ya double loan ya. Makoi na piri bak criteria. Kode mak kode loan ni yao. Ayom, koi mayam tabi berakhande koi di media da su kharkalai jabani na. Kano sina Jubin Garg hai bani paase. Jubin Garg aina classical koi ki Assam ki nahar sing hot chop me aina thamoi ki sesak bani aina ko adu ko mana longna bami ni adu mana kari hai kamla mana koi ki anga community to bi madi mana Assamese loan chalak pa kholok pa sita ga harau bugi mathak ta ho jate harau dilai no ma hari se classical loan chalta ra ke sanskrit natra amada chamda yaro sini ma hari साथी ना अकन वो खोलाऊंगे माग कुछ कर ले यान फील तो हो गया लोन से में एक तो मैं क्लासिकल लोन चंद को पसी मतंग सीधा माना हरी अदु होरे संस्कृत की हाना तमिल लोन अड़के नो हाना सर क्लासिकल लोन कोई की क्लासिकल लोन खर ले बुद्ध
asumai to na khoi gi aina khangan janinge oja sing da su khoi gi loan se khoi gi yam ta thaba nate loan se nomo na gi nomo di na tak na mathangi kanu da so da khoi classical loan se khoi classical thak da khoi gi se status sama ikai khun ningai obi status sama so da na bigani ab se khoi hajabani masima I mayam da thamjaninge aroi bada aina asagi ahli moda aina hajaninge si ai khoi gi sahi marfu humdo isuraga iba khotpa ngamba wakhal ta na ngamba ga ise ojana hai chaithol kumba basi gi matung dadi atai yam kanna puthokpa ngamro do male kana hai jume si tha ra larik lamai ke anu panbo oramuni masi yam live na te yam lu larik ni adugo oja sing sagi ojana iru si kai bi khui oigadra na dagana khoi gi madudi yam ari balon gi mitir khoi gi arai balon da handok po oramudra ai madu sui khalli ai yam na pamjaram me ko ai chaithol kumba basi da aina manipur chap kuding haya chaithol kumba da ngangi balon se yam ari balon khoi he pa bangam da ba adu masi magi he sukai ka hendana arai balon ithupu yada ba si da adu ragadi adu dagi translation to bokang de bengali to bokang de madu kaya nuai do no ekhoi ga amal yes irai lai na khangadorina huji chaithol kumba ba do paraga aina padori se amar paraga I khangadorina mingon da hangaga khangai mian oja sing da hangaga nadradi huji ki sentence oi khangmam da mayam yauri adu ji ekhoi arai balon ithukno se hona de kari no si sudu mo ekhoi mang si da gita si iriya gita se ekhoi gi yang live loan da mai ki artha do so pang mahan dan iri dan adu ma do de khuji thokpu ya da se ali mona jangchali ko khongjang si adu mai to do su jangchan biu sin sing bai haijaraga ali mogi yam sinung sangu ohen biu show da thongi jaraga matang sida ei mayan puno thagachari thank you যে আমাদের সেই যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন প্রতিবেশী হিসাবে আছি অর্থাৎ যারা আমাদের এই বরাক উপত্যকায় গত 200 বছরের অধিক থেকে আমাদের প্রতিবেশী হিসেবে এই উপত্যকাকে সমৃদ্ধ করেছেন সেই মণিপুরি জনগোষ্ঠী সম্বন্ধে আমি একটি কথাই বলবো যে দে আর এ কমিউনিটি হুইচ এনি নেশন should be proud of অর্থাৎ আমরা গর্বিত যে মণিপুরি জনগোষ্ঠীকে আমাদের প্রতিবেশী হিসেবে পেয়েছি বরাক উপত্যকায় এত বর্ণময় জনগোষ্ঠী তাদের সঙ্গীত তাদের নৃত্যকলা তাদের ক্রাফট এবং তাদের ক্রীড়া নৈপুণ্য এবং সর্বোপরি তাদের সেই সমরবিদ্যা প্রাথমিক অবস্থায় যখন আমাদের এই অঞ্চল রাজাবিহীন হয়ে গেছিল সেই অঞ্চল যখন সিংহাসন শূন্য ছিল তখন ব্রিটিশরা যখন অধিগ্রহণ করলো তখন যদি এই মণিপুরি জনগোষ্ঠী যদি আমাদের নিরাপত্তা না দিত তাইলে বরাক উপত্যকা জনশূন্য থাকতো উপত্যকার প্রতিটি অঞ্চলে ক্যাপ্টেন টমাস ফিশারের সেই দূরদর্শিতা ছিল to locate Manipuri colonies in the midst of the Bengalis so that they can not only protect themselves but also protect the Bengalis in their rear. এবং আমাদের এই অঞ্চলটি জনশূন্য হয়নি তার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ এই মণিপুরি জনগোষ্ঠীর প্রতি বরাক উপত্যকার যে কোনো জায়গাতে যান মিস্টার বীরমণি সিং please note it that wherever we stand there will be within 10 kilometer radius a Manipuri colonies wherever you stand either in Silchar or in Korimganj or in Hailakandi you go right 10 kilometers you will find a Manipuri village if you go back you will find another Manipuri village it is because of their presence to protect us to protect the rear Bengalis in their rear so এজন্য আমরা কৃতজ্ঞ এবং এই আমাদের এই জনবিন্যাসে যে আমি বলি they are the ornaments in the demography of বরাক ভ্যালি বরাক উপত্যকার জনবিন্যাসে
আমাদের সেই অরণ্য পুষ্পই হচ্ছে এই মণিপুরী জনগোষ্ঠী। এবং আজকে যে কবিতা এবং প্রথমে যে গান এবং নৃত্য, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই বঙ্গভবনকে একটা নতুন মাহাত্ম্য দিয়েছে, বঙ্গভবনকে সাজিয়ে দিয়েছে। আজকে যখন আমরা এখানে এখনো যে আছি, এখন এই মুহূর্তে আমাদের কানে আসছে নাগাদের নৃত্যগীতের ধ্বনি, এবং আমাদের কানে বাজছে মণিপুরী ভাষার যে লালিত্য, কবিতাগুলো শুনেছি। শুধু মণিপুরী ভাষায় নয়, মণিপুরী কণ্ঠে, মণিপুরী জিহ্বায় যে বাংলা উচ্চারণের যে লালিত্য, সেটাও আমরা প্রাণ ভরে নিয়ে গেলাম। এটা আমাদের বিশেষ পাওনা। যে বইটা আজকে প্রকাশিত হয়েছে, এই বইটি আমাদের মণিপুরী জনগোষ্ঠী সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো স্বচ্ছ এবং আরো সুন্দর করবে, এবং আমরা মণিপুরী ইতিহাস সেটা জানার জন্য আমরা আরো কৌতূহলী হব। এতদিন আমাদের উত্তর পূর্বাঞ্চল আমরা ভাষার পীড়নে পীড়িত। আমি বলবো যে এই ভাষার পীড়নের হাত থেকে মুক্তি পাওয়ার যে সূত্রটা, এই সূত্রটা আজকে আমাদের এই সভাকক্ষ থেকেই কিন্তু সূত্রটা আমরা খুঁজে পেয়ে নিতে পারি। আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে ভাষা এবং ভাষা প্রেম আছে, কিন্তু দুঃখের সঙ্গে বলছি আমাদের উত্তর পূর্বাঞ্চলে ভাষা নিয়ে আমরা বড় বেশি মারামারি করি, ভাষা নিয়ে আমরা দাঙ্গা করি। ভাষা প্রেম, সেই প্রেমের পেছনে কিন্তু হিংস্রতা প্রকট হয়ে যায় মাঝে মাঝেই। আমরা বারবারই বলি, বঙ্গ সাহিত্য বারবারই বলি আমরা, যে এই আসাম রাজ্যটা একটা বহুভাষিক রাজ্য, এতে একটি ভাষিক গোষ্ঠীর কোনো আধিপত্য সেটা কিন্তু আমরা কখনোই চাই না। এবং কোনো ভাষারই অন্যের ভাষাকে যে দমিত রেখে যে ভাষার অগ্রগতি সেটা সম্ভব না। 61-তে যে এই বরাক উপত্যকায় যে একাদশ শহীদ প্রাণ দিয়েছিল, এদের প্রাণ দিয়েছিল কিন্তু শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, এদের কথাই ছিল মাতৃভাষা জিন্দাবাদ। অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র মাঝারি জনগোষ্ঠী এদেরও যেন ভাষিক অধিকার স্বীকৃত হয়। এবং সেই 60 ইংরেজির যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট ইন আসাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, তাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কি জন্য? টু মেক প্রভিশনস ফর আদার লিঙ্গুইস্টিক কমিউনিটিজ। পরিষ্কারভাবে বলা হয়েছে ফর দ্য বেঙ্গলিজ ইন বরাক কাছাড়, কিন্তু সঙ্গে কিন্তু এটাও স্পষ্ট ছিল যে আদার কমিউনিটিজ, পার্টিকুলারলি দ্য বড়োজ, সুস্পষ্টভাবে সেদিন বলা হয়নি যে মণিপুরি, ডিমাসা এন্ড আদার লিঙ্গুইস্টিক কমিউনিটি, কথাটা বলা হয়নি। কিন্তু এখন সময় হয়ে গেছে যে এতে ইনকর্পোরেট করা উচিত, যে আদার কমিউনিটিজের কথাও কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাক্টেই ঢুকে যাওয়া উচিত। এবং সবাইকে নিয়েই আমাদের এই বহুভাষিক রাজ্যের সেটাকে তার প্রোগ্রেস টুয়ার্ডস প্রসপারিটি, লিঙ্গুইস্টিক প্রসপারিটি, সেটা যদি হয়, সেটাই হবে এই রাজ্যের চিরকালীন শান্তির একটা রাস্তা, উপায়। এটা যদি না হয়, তাইলে কিন্তু আমাদের যে ভাষার যে পীড়ন, আমাদের তো রিচ কালচারাল ট্র্যাডিশন হেরিটেজ রয়েছে, বাট উই আর ফাইটিং এগেইনস্ট ইচ আদার অন দিস পয়েন্ট, হুইচ ল্যাঙ্গুয়েজ শুড প্রিভেইল। আমরা বলবো প্রতিটি ভাষাই জাতীয় ভাষার দাবি, প্রতিটি ভাষাই জাতীয় ভাষার দাবি, কেউ কারো চেয়ে কম নয়, বেশি নয়, এই কথাটাই আমরা বলবো। এবং নয়ন চাঁদ এখানে নেই, নয়ন চাঁদ যে কথাটা বলেছেন, এই বঙ্গভবনেই যে আমরা ওয়ার্কশপ করব, সেমিনার করব বাইলিঙ্গুয়াল, এটা আমাদের চিন্তার মধ্যেও আছে যে আমরা কোর্স করব। একটা তো করেছি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ইন বেঙ্গলি, আমরা আরেকটা কোর্স করব ট্রান্সলেশন কোর্স। ট্রান্সলেশনের জন্য 6 মাসের একটা কোর্স করব, এতে ট্রান্সলেটিং ফ্রম দ্য মণিপুরি ইনটু বেঙ্গলি এন্ড বেঙ্গলি ইনটু মণিপুরি, ট্রান্সলেটিং ফ্রম ডিমাসা ইনটু বেঙ্গলি এন্ড বাংলা ইনটু ডিমাসা, এন্ড অলসো ট্রান্সলেশন ফ্রম আদার যে মাইনর ল্যাঙ্গুয়েজ গুলো যদি হয়ে যায়। এই কারিকুলামটা আমরা তৈরি করেছি, আমরা চেষ্টা করছি যাতে রিসোর্স পার্সন যদি হয়। এবং আমি আজকে এখান থেকেই মনে হচ্ছে যে রিসোর্স পার্সন, বিশেষ করে ট্রান্সলেশন ফ্রম মণিপুরি ইনটু বেঙ্গলি এন্ড বেঙ্গলি ইনটু মণিপুরি, এই রিসোর্স পার্সন আমরা এই হল থেকে খুঁজে পেয়ে যাব। এটা যদি হয়, আমাদের ভাষিক
সাম্য এবং সমতার যে কথা, এটা শুধু মুখের কথা থাকবে না, এটা কাজে পরিণত হবে। আর শান্তি সিংকে আমি ধন্যবাদ দেই, কারণ তোমার বাবাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছো, এবং তোমার বাবার যে সেই বইটি, তার যে ভূমিকা লেখার দায়িত্বটা আমাকে দিয়ে মণিপুরের ইতিহাসের প্রতি আমাকে আরো নতুন করে আগ্রহী করেছো। আর শ্রদ্ধেয় কালেন সিং মহাশয়, আপনি আমার পিতৃতুল্য, আপনাকে আমি প্রণাম জানাই। যে কাজটি আপনি করেছেন, এই কাজ আমাদের বরাক উপত্যকার ইতিহাস চর্চায় উপেন্দ্রচন্দ্র গুহ থেকে আরম্ভ করে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, সুজিত চৌধুরী, জয়ন্ত ভূষণ ভট্টাচার্য, এরা যে পথে এগিয়েছেন, আপনি কিন্তু এই রাস্তাতে একটা নতুন প্রস্তর ফলক আপনি আজকে দিলেন। এই ধারাবাহিকতা আমাদের থাকবে, এবং আশা করব যে হিস্ট্রি অফ মণিপুরি রিটেন বাই নট অ্যান আউটসাইডার বাট বাই এ মণিপুরি হিমসেলফ, তার যে গুরুত্বটা কতটুকু সেটা সেটা ঐতিহাসিক এবং ইতিহাসবিদরা সেটা জানেন এবং সেটা বোঝেন। এবং বাই ডুইং সো মিস্টার কালিয়ান সিং এন্ড আমি বলবো যে মাই তমাল থম্বল মেমোরিয়াল ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট, এরা they have situated the history of Manipuris in Kachar and Manipur in the mainstream history of India. এই যে ভারতের যে মেইনস্ট্রিম হিস্ট্রিতে আমাদের নিজেকে লোকেট করা, সিচুয়েট করা, তার প্রয়োজনীয়তা অনেক দিন থেকে অনুভব করছিলাম, কিন্তু মনে হচ্ছে যে এটা আজ থেকেই we have situated our land also in the mainstream historiography of Northeast region. সেটা হোক, এই কামনা জানাই। শান্তি আমাকে কি বলছো যে আমি কবিদের কিছু বিশ্লেষণ করব? আমার মনে হয় যে মণিপুরি কবিতাগুলো আমরা শুনেছি, একটা কথাই বলি, poems could be understood even if the language is unintelligible. যে কমিউনিকেশনটা হয়ে যায় যখন কবি উচ্চারণ করেন, কমিউনিকেশনটা হয় যে আমরা বুঝে নিয়েছি। এখানে যারা বক্তৃতা করেছেন মণিপুরিতে, প্রাণের আবেগে কিন্তু আমরা we could understand what they are trying to communicate. আর যে কবিরা আমাদের মধ্যে লুকিয়েছিলেন, আমি ওর নামটা এই ম্যাডামের নামটা, হ্যাঁ, লিলি, আমি কিন্তু তোমার কবিতা শুনে কিন্তু আমি খুব অভিভূত হয়েছি এবং আমার খুব প্রাণের মধ্যে লেগে গেছে। এবং সেই একইভাবে ওই দিদিরও আর ম্যাডাম আপনার কবিতাও আমরা শুনলাম, যে দুটাই মণিপুরি কবিতাও আমরা উই কুড রিয়েলাইজ প্রাণে তো টাচ করে গেছে। আদিমার কবিতায় এই অঞ্চলের মানুষজন যারা সংগ্রামী, যারা সংগ্রাম থেকে মাঝে মাঝে ছিটকে যায়, ভিন্ন পথে হারিয়ে যায়, যারা স্বপ্ন দেখে ঘরে বসে, যারা স্বপ্ন দেখে রাস্তায় এসে, এরা একেবারে দলবদ্ধভাবে মিছিল করে যেন এসে গেছেন এই কবিতাতে। আর এই মিছিলের মধ্যে আমাদের এই রুমের মধ্যে যারা রয়েছেন দুইজন, এদেরকে পেয়ে যেন মনে হলো যে এটা বোধহয় সবচেয়ে বড় পুরস্কার এদের না, আমাদেরও পুরস্কার, যে এরা ওই মিছিলে ছিলেন। এটা দেখেছেন একজন কবি, আদিমা দেখেনি, একজন কবি দেখেছেন, এবং কবি দেখে আমাদের সামনে চোখ তুলে দেখাবার অবকাশটুকু করে দিয়েছেন। আমার মনে হয় শেষ বেলাতে এর বেশি কথা বলা খুব সঙ্গত হবে না। I just conclude thanking Mr. Birmoni Singh, who has taken all the troubles to come here from Guwahati. I do not know how he could travel. It's a very troublesome journey. It's a very troublesome journey and costly journey also. So we hope in future also he will be here with us in our midst, and we shall once again ceremonially publish the book written by Mr. Kalen Singh on the history of the Chronicles of Manipur, and it will be our great pleasure if you also visit this place on that occasion. আমি ওদের পক্ষ থেকে উনাকে নিমন্ত্রণটা জানিয়ে রাখলাম। আর
মণিপুরিতে যারা গল্প লিখছেন, কবিতা লিখছেন, আমি সবাইকেই বলবো যে ট্রাই টু রিচ আস, আমাদের সঙ্গে আমাদের ওখানে আসুন, সব সাহিত্য সম্মেলনগুলোতে। এগুলোকে আমরা আর একভাষী রাখবো না। উই ওয়ান্ট অলসো প্রত্যেকটা সাহিত্য সম্মেলন, প্রত্যেকটা সঙ্গীত যে আয়োজন হয়, এগুলো কেন হবে একভাষী? সো মেনি, একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে একটা মণিপুরি রবীন্দ্রসঙ্গীত হোক না, একটা আধুনিক বাংলা গানের অনুষ্ঠান হচ্ছে, ওখানে একটা মণিপুরি গান হোক। এবং আমি দেখেছি আমাদের অনেক আছে কিন্তু ইদানিং খুব উইথ ফুলেস্ট ইন্টারেস্ট মণিপুরি গান শুনছি, আধুনিক গান। যেমন তুষারকান্তি না, তিনি নেই, ও অবসর সময় যেমন আমরা কিশোর কুমারের গান শুনি, মোহাম্মদ রফির গান শুনি, কিশোর কুমার ও শুনে কি মণিপুরি অমুক আর্টিস্টের গান শুনছে, তারা শুনে দেখুন কিরকম ভালো, আমার খুব মজা লাগতো। আরে তুমি তো সাংঘাতিক। যে এই যে ব্যাপারগুলো না কেন হয় আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই অনুষ্ঠানগুলো যেন একান্তভাবে একভাষিক না, ওরা দেশ উৎকাম কবি সম্মেলন করে, আদিমেরা তো করে সমানেই, কবি সম্মেলন করে, আদিমারা সাহিত্য অনুষ্ঠান করে, এতে হোক না মণিপুরি শর্ট স্টোরি উইল বি রেড বাই এ মণিপুরি পার্সন, এবং বুঝিয়ে দেবো সবার জন্য, অল্প অল্প করে অনুবাদ করে বুঝিয়ে দেবো। এতে কি হবে, যে সাহিত্যটার জন্ম হবে, এই সাহিত্যের নাম হবে বরাক উপত্যকার সাহিত্য, এই সাহিত্যের নাম হবে দক্ষিণ আসামের সাহিত্য, এমনকি এই সাহিত্যের নাম হবে নর্থ ইস্টার্ন লিটারেচার। আমি আমার কথাটা শেষ করার আগে বলি যে আমাদের যে নর্থ বঙ্গ সাহিত্যের যে একটা ডিস্টেন্স এডুকেশন সেন্টার আছে, আমরা 1 বছরের বাংলা ভাষা পাঠ্যক্রম যে করি, এতে কিন্তু আমরা অন্য ভাষার সাহিত্যকে রেখে দিচ্ছি। 4th পেপার, 2nd সেমিস্টারে 4th পেপারে we have incorporated one Assamese story, one Dimasa story, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমরা ওই বীরমঙ্গল সিংহের অনুদিত একটা গল্প আছে, টেস্ট অফ এ হিলসা, ইংলিশ থেকে, ওটা ইলিশ মাছের স্বাদ, কুঞ্জমোহন সিং এর, এইটা আমরা পড়াই। এটা কিরকম পড়াই আপনারা শুনলে খুশি হবেন। আমরা ক্লাসে ওই টেস্ট অফ এ হিলসার যে সিনেমাটা আছে, ওই সাবটাইটেল আমরা এখানে প্রজেক্টর দিয়ে দেখাই সব ছাত্রদের, তোমরা এটা দেখে নাও। আমরা ওদের বইয়ের মধ্যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, বাড়িতে দেখে এসো। দেখে আসার পর তারপর গল্পটা পড়ানো হয়। এতে কি হয়, সবার প্রাণের মধ্যে এই গল্পটা ঢুকে যায়, বরাক নদীর ইলিশের কথা। তো এই যে জিনিসগুলো আর কি, এটা কিন্তু উত্তর পূর্বাঞ্চলে আমার মনে হয় অন্য বিশ্ববিদ্যালয়ে যদি এরকম পড়াতো, তাইলে কিন্তু আমাদের ওই ভাষায় দ্বন্দ্বটা হতো না, এবং আমরা গর্বিত হতাম যে আমাদের মণিপুরি ভাষায়ও যে এত সুন্দর গল্প। প্রত্যেকটা ছাত্র কিন্তু নড়তে পারে না, এমনকি আমাদের যারা টিচার আছে, ওই গল্পটা পড়ানোর জন্য আড়াআড়ি লেগে যায়, কে পড়াবে। এমনকি আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক আমাকে বলছেন, দাদা এই গল্পটা কিন্তু এবার আমি পড়াবো, আপনি আর মনোবলি নিবেন না এটার উপর। আরেকজনও বলছেন এরকম ভাবে যে না আপনারা তো ইংরেজি স্যার ছিলেন, আমরা যারা বাংলা এমএ করেছি আমরা পড়াবো। এই যে ঝগড়াটা চলে, আমরা এটা ভিতরের কথা বললাম, সবাই খুব আনন্দের সঙ্গে পড়ে। তো আমি চাইবো যে আপনারা সবাই মিলে আমাদের সার্বিক সাহিত্যের জন্মদিন, এবং আমাদের এই কবিতার ভাষায় আমরা কথা বলি, আমরা শিল্পের ভাষায় কথা বলি, সঙ্গীতের ভাষায় কথা বলি, এবং তার মধ্যে ভালোবাসাই থাকুক। লাভ উইল প্রিভেইল ওভার এভরিথিং। আমি শেষ কথাটা তো বলবে শান্তি, বলবে ধন্যবাদ জ্ঞাপনের একটা ব্যাপার রয়েছে। আমি আমার কথাটা শেষ করলাম। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আর বয়োজ্যেষ্ঠ মিস্টার কালেন সিং অ্যান্ড এখানে আমার বীরেন্দ্র সিং, বীরমঙ্গল সিং, আর আমার এই যে স্যার বীরমণি সিংহ, আপনি once again I express my gratitude for being with us. আমি শেষ করছি। শেষ কথাটা, সভার সমাপ্তিটা আমি আগে ঘোষণা করে রাখলাম, তবে শেষ কথাটাও বলবে আমার প্রিয় ভাজন শান্তি। তোমাকেও আমি ধন্যবাদ জানাই।